মানুষকে আমাকে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? মানে আমাদের কি কখনো এই প্রশ্নটা এসেছে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন? আল্লাহ কি এমনিতে অনর্থক বিনা প্রয়োজনে আমাদের সৃষ্টি করেছেন, নাকি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে 10 বছর পর্যন্ত তুমি নাবালক থাকবে, এরপরে 14-15 বছরে বালেক হবে, পড়ালেখা করবে, 15-20 বছর চাকরি করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়েকে দুনিয়ার পেছনে ছুটাবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? নাকি আল্লাহ আমাদের কোন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তো সৃষ্টি করেছে? এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমনিতেই, নাকি কোনো একটা উদ্দেশ্য নিয়ে? এই যে আমার সামনে যে এতগুলো ক্যামেরা আছে, এগুলো উদ্দেশ্যহীন নাকি উদ্দেশ্য নিয়ে? আমরা দূর থেকে হয়তো অনেকে টাকা পয়সা খরচ করে এসেছি, কোনো না। যদি আমরা এটা মনে করি যে আল্লাহ এমনিতেই সৃষ্টি করেছেন, খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, তাহলে আমরা মস্ত বড় ভুলের মধ্যেই আছি। কারণ দুনিয়াতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করা হয় না। আপনার বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে ওই গাড়ির অবয়বের মতো, আর আমাদের রূহ কলব এটা হচ্ছে ঈমান। তার মানে আল্লাহ আমাকে আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। আর ইবাদতের ভিত্তিটাই হবে কিসের উপর বলেন তো? কোরআন এবং সুন্নাহ। তবে কোরআন সুন্নাহর ভিত্তিটা হচ্ছে ঈমানের উপর। কিসের উপর? তার মানে আমার আপনার ঈমান নেই, আমার কোনো মূল্য। আমি অনেক সালাত আদায় করে, অনেক ইবাদত করে, অনেক দান করি, রমাদানের সিয়ামও রাখি, কিন্তু আমার ঈমান নেই, তাহলে কোনো মূল্য আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। কার ইবাদত করা? নাকি দুনিয়াতে শুধু খেলতামাশা করার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 51 নং সূরার 56 নং আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল কার ইবাদতের জন্য? আল্লাহর সাথে পীর ওলিয়া উলিয়ার, বুজুর্গর, অথবা বড় হুজুরের, অথবা ওলিয়া উলিয়ার না। আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের জন্য। কোন পীরের, কোন ওলিয়া উলিয়া, কোন বাবা হুজুরের, কোন দাদা হুজুরের ওসিলা দিয়ে তোমাদের দিন পালন করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের কোরআন হাদিসের কথা যখন বলা হয়, তখন আমরা বলি যে এটা আমার সমাজে নেই, আমার ধর্মে নেই, আমার বড় হুজুর করে নাই, আমার বাপ দাদা কি এতদিন ভুল করেছে? বলে না? একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, ওরাও বলেছিল কদ আবানা কাযালিকা ইয়াফআলুন, আরে তোমরা বলো কি 33 কোটি দেব দেবতা বাদ দিয়ে, 360টা মূর্তি বাদ দিয়ে, লাত উজ্জা মানাত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা বলো কি? আমাদের বাপ দাদা যা করেছে আমরা তাই করলাম বলি না। বাপ দাদার দোহাই দিয়ে দিন কেন? দুনিয়াই তো চলে, দুনিয়া চলে। এই যে এখানে আমাদের আঙ্কেল আছে, ওনাকে জিজ্ঞেস করেন যে আজ থেকে 20 বছর আগে উনি এরকম ক্যামেরা, এরকম সুন্দর টাইলসের মোবাইল মানে মসজিদ বা এত সুন্দর কারুকার্য মসজিদ দেখেছে? অথবা আরো আগে যায়, 1971 সালের দিকে যায়, তখন তো মোবাইল ফোনই ছিল। এই তো 2009 সালে আমি যখন রাজশাহীতে ভর্তি হই, তখন আমার মনে পড়ে যে আমাদের টাকা পয়সা ডাকের মাধ্যমে পাঠাতো। যখন ডাক পিয়ন চলে আসতো, আমরা প্রায় 250-300 ছাত্র ছিলাম, দৌড়ে চলে যেতাম যে কার নাম ধরে ডাকবে। তো এখন কি তাই হয় নাকি? এখন সেকেন্ডের মধ্যে নাম্বার ডায়াল করেছি, ডায়াল করতে সময়, চলে যেতে সময় লাগে। তো বাপদাদা আপনি যদি দোহাই দেন যে বাপদাদা তো এগুলো ব্যবহার করে না, আমি করবো কেন? তাই বলেন নাকি? যে বাপদাদা তো ফ্যান ব্যবহার করে নাই, মোবাইল করে নাই, আমরা করবো কেন? বলেন নাকি? মানে দুনিয়ার কোনো কিছুই বাপদাদার দোহাই দেই না, কিন্তু শরীয়তের ক্ষেত্রেই করি। অথচ যে জিনিসটার জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ওইটাই আমরা বেমালুম ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে আমাকে আপনাকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই জীবন প্রণালীকে 5টা স্টেপে ভাগ করেছেন। কয়টা? 5টা। এর মধ্যে 1 নাম্বার ছিল, সংক্ষেপে বলবো, 1 নাম্বার ছিল রূহের জগৎ। কোন জগৎ? আমার দিকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু জিজ্ঞেস করবো শেষে যে তাহলে জীবন পরিক্রমার স্টেপ কয়টি? 5টি। 1 নাম্বার হচ্ছে রূহের জগৎ। কোন জগৎ? রূহের জগৎ। সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
সারা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে সৃষ্টি করে আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা নয়? ক্বালু বালা শাহিদনা, তখন আমরা বলেছিলাম, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের পালনকর্তা, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের রিজিক দাতা, আপনি তো আমাদের হুকুম দাতা, আপনি তো আমাদের বিধান দাতা। কিন্তু আমরা দুনিয়াতে এসে এটা ভুলে গেছি। আমরা বলি যে ধর্ম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা, রাজনীতির ক্ষেত্রে কোনো ধর্ম মানা যাবে না, ধর্ম ধর্মের চাই, পার্লামেন্টে ধর্ম মানা যাবে না, ধর্ম আগে, দিন আগে নাকি পার্লামেন্ট আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পার্লামেন্ট ছিল কি ছিল না? তো রাসূলের পার্লামেন্ট ছিল এই মসজিদ। এই জন্য তখনকার মানুষেরা মিথ্যে বলতো না, এই জন্য তখনকার মানুষেরা দিনের বেলা মানুষকে হত্যা করতো না, এই জন্য মানুষেরা রমজান মাসে সিয়াম ভঙ্গ করে বেলেল্লা পোলার মতো মানুষের মতো রাস্তাঘাটে খেয়ে বেড়াতো। এই যে যখন আসছিলাম সকালবেলা গাড়িতে উঠেছি, ডোমসারে যখন নামবো, গাড়ির হেল্পার ওই ছেলেটা মনে হলো যে মুসলিম, তো রমাদান মাস দেখে চিপস খাচ্ছে। তোকে বললাম যে প্রথমত তুমি সিয়াম রাখো না, একটা ভুল করেছো, দ্বিতীয়ত প্রকাশ্যে মানুষের সামনে খেয়ে ভুল করেছো। একটা পাপ আছে গোপন পাপ, আমি গোপনে করেছি, আল্লাহ মাফ করে দিই, আর একটা প্রকাশ্যে, এইটা আল্লাহ মাফ করবেন না। একজন মানুষ জেনা করেছে, গোপনে মোবাইলে খারাপ কিছু দেখেছে, ওর অন্তরে ভয় এসেছে, তাওবা করেছে, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু ওই পাপের কথা মানুষকে বলে বেড়াচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আগামীকাল চাঁদ উঠবে, চিল হবে, মদের বোতল হাতে নিয়ে বলছে, আছে না? ছেলে মেয়ে একসাথে করে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি করে ফেসবুকে দিচ্ছে। আবার অনেকে আছে দিনী ভাই বোন বোরকা পরেও ছবি দিচ্ছে। এগুলো সব জাহেলিয়া, সব হারাম, স্পষ্ট হারাম। আপনি কোন, সেটা আলেম হোক বা সাধারণ মানুষ হোক, আমার স্ত্রী, এটা আমার আওরাত, পর্দা, আমি আমার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারি না, সেটা হিজাব পরে হোক, হিজাব ছাড়া হোক, সেটা ইসলামী দলের নেত্রী হোক বা নেত্রীর স্ত্রী হোক, যেই হোক না কেন কেউ দিতে পারবে, এটা হারাম। কারণ আমার স্ত্রী শুধু আমার জন্য হালাল, দুনিয়ার কোন গায়রে মাহরামের জন্য হালাল না। এই জন্য খেয়াল রাখতে হবে। আমরা তো সবাই নেট ফেসবুক ব্যবহার করি, সামনে ঈদের দিন আসবে, ঈদের দিন ফ্যামিলি ট্যুর দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিই, দুই একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজেকে জাহান্নামী করে দিচ্ছে। এটা হচ্ছে দায়ুস ব্যক্তির অন্যতম নিদর্শন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনর্থক সৃষ্টি করেন। তাহলে প্রথমত বললাম যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছিলেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। ওই যে বললাম জীবন পরিক্রমার কোন স্টেপ আলোচনা করছিলাম, প্রথম রূহের জগৎ। আমরা কি বলেছিলাম? যে আল্লাহ আপনার ইবাদত করবো আর কারো ইবাদত করবো। তখন আল্লাহ বলেছিল ঠিক আছে, আল্লাহ বলছেন উবুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআন, আমার সাথে ইবাদত করবা, কারোর সাথে শরীক করবা না। ওয়াইন কুতিলতা হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, দেশান্তরিত করা হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, এর পরেও আমার সাথে কাউকে শরীক করবে। আমরা দুনিয়াতে আমার মনে হয় বাঙালিরা যে পরিমাণ শিরক করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর ইরাক, ইরানের কথা তো বাদ দিয়ে দিলাম, এই ভারত উপমহাদেশে যে পরিমাণ শিরক করে অন্য কোন মুসলিম দেশে হয়তো এত শিরক হয়। কারণ নামে মুসলিম, দাড়ি টুপি পরেছি, সূরা ইখলাস পরে শিরকের কাজ শুরু করছে। যে সূরাতে শিরককে কবর দেওয়া হয়েছে ওই সূরা পরে শিরকি কাজ শুরু করি, বিদাতি কাজ শুরু করি। এরপরে দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে মাতৃগণ, মায়ের পেট, যেটা আমরা দুনিয়াতে আসার পূর্বে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নম্বর সূরায় 5 নম্বর আয়াতে বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। এই যে অনেকে বলে না যে মানুষ সৃষ্টি হয়েছে বানরের বংশধর থেকে, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নামের একটা সূরাই নাজিল করেছে, যেখানে স্পষ্ট আল্লাহ বলেছেন প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপরে তার স্ত্রী হাওয়া, এরপর সারা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 5 নম্বর আয়াতে বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্ত থেকে, মানে বীর্য থেকে, শুক্রকীট থেকে। এরপরে আল্লাহ বলছেন সুম্মা মিন আলাক নুতফা, এরপরে আমি ওইটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। এরপরে সুম্মা মিন আলাক, এরপরে ওইটাকে আমি রক্ত গোষ্ঠপিণ্ডে পরিণত করেছি। সুম্মা মিন মুদগাতা,
এরপর এটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, মানে স্বাভাবিকভাবে উম্মতে মানুষের জীবন। এরপরে দুনিয়ার জীবন যখন আমরা শেষ করে ফেললাম, তখন হচ্ছে আমাদের বারজাকি বা কবরের জীবন। কোন জীবন? বারজাকি। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত, ওয়ামি ওয়ারাহিম বারযাকুন ইলা ইয়াউমি ইবাস। আল্লাহ বলছেন যে বারজাকি জীবন, কবরের জীবন, এটা হচ্ছে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাই হচ্ছে বারজাকি জীবন। এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ মারা যখন গেলাম নির্দিষ্ট সময় পরে আমাদের কবরের জীবন শুরু হয়ে গেল। এরপরে যখন কিয়ামত হয়ে গেল, ফুলসিরাত জান্নাত অথবা জাহান্নামে। আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা, যে জান্নাতি হবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ। আর যে জাহান্নাম সময় জান্নাতে দিতে পারে, যদি শিরকে আকবার, বিদআত এবং বান্দার হক নষ্ট না করে। একটা মাসালা, বিশেষ করে আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, করতে করতে মরে গেলেও আল্লাহ ওইটা ক্ষমা করবেন। ক্ষমা পাওয়ার একমাত্র উপায়, তার কাছেই ক্ষমা চাইতে হবে। যদি উনি মারা যান, উনার পরিবারকে খুঁজে না পান, তাহলে উনার নামে দান করে দিতে হবে, তাহলে হয়তো আল্লাহ না হয়। যদি ঋণের কেউ দায়িত্ব নিয়ে নেয় অথবা পরিশোধ করে, তখন আল্লাহ তার আত্মাটাকে জান্নাতে পৌঁছিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের দেশে মানুষ যখন মারা যায়, 2 জন 4 জনের কোনো বয়ান করতে হবে, এটাই সুন্নাহ। রাসূল ইসলাম একটা জানাজায় গিয়েছে, তো এই ব্যক্তির ঋণ আছে, তখন তিনি বলছেন যে এই ব্যক্তির জানাজা আমি পড়বো না, কারণ ঋণগ্রস্ত। আরেকজন সাহাবী বলছেন আমি দায়িত্ব নিয়ে নিলাম, তখন বলছে ঠিক আছে আমি। 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, তিনি হচ্ছেন আল্লাহ যিনি 7 আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এরপরে সূরা জারিয়াতের 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাতে তোমরা আল্লাহকে চিনতে পারো, এই জন্য আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথমে জেনেছিলাম আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কি জন্য? 2 নাম্বার জানলাম কিসের জন্য? যাতে তাকে আমরা চিনতে পারি। 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে তার খলিফা হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কি জন্য? খলিফা, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, যাতে আমরা পৃথিবী পরিচালনা করতে পারি, রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই ইহুদি খ্রিস্টান তারা আধুনিক প্রযুক্তি তৈরি করবে আর তোমরা ভোগ করবে। আল্লাহ এই জন্য মুসলিমদের সৃষ্টি করে নাই যে সারা জীবন শুধু তোমরা জুলুম আর অত্যাচার সহ্য করবা আর সবরের বয়ান করবা, এই জন্য আল্লাহ সৃষ্টি করে। আল্লাহ যেভাবে সবরও করতে বলেছে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা জীবনে শুধু বলছে সবর করো, সবর করো, সবর করো। আবার মাদানী জীবনে যে আল্লাহ বলছেন এখন আর সবর চলবে না, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা প্রয়োজনে জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 3 নাম্বার আমাদের কিসের জন্য সৃষ্টি করেছে? প্রতিনিধি বা পৃথিবীর ক্ষমতা রাজত্ব দেওয়ার জন্য। সূরা বাকারা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, নিশ্চয় মানুষ জাতি আমরা তোমাদের সৃষ্টি করেছি তোমাদের এই পৃথিবীর খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, যাতে তোমরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারো, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। এছাড়া সূরা ফাতির 35 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী জাআলাকুম, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি কি করেছেন? আসমান জমিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে তোমরা নেতৃত্ব দিতে পারো। তবে নেতৃত্বের পদ্ধতি হবে খেলাফার ভিত্তিতে, ইসলামী যে রাজনীতি পদ্ধতি আছে এই ভিত্তিতে। এরপরে 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা। এই দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা পরীক্ষার হলের মতো। আমরা কেউ যদি পরীক্ষা দেই, ধরেন এপ্রিল মাসে সম্ভবত আলিম বা এসএসসি পরীক্ষা, তো ওরা জানে যে নিশ্চিত 3 ঘন্টার আগে কি কেউ ওর খাতা কেড়ে নিবে, যদি নকল না করে, 2 নাম্বারে কোনো কিছু না করে, ওর খাতা 2 নাম্বার মানে 3 ঘন্টার আগে কেউ কেড়ে নিতে পারবে। কিন্তু আমাকে আল্লাহকে সৃষ্টি, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, আমলনামা দিয়েছে, পরীক্ষার হলে পাঠিয়েছে, যে কোনো সময় আল্লাহ আমার আপনার খাতা কেড়ে নিতে পারে। এই জন্য আমাকে আপনাকে যে সময় অবস্থান করছি মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ সময়। আমি পরবর্তী মিনিট, পরবর্তী ঘন্টা, পরবর্তী সেকেন্ড, পরবর্তী সালাত, পরবর্তী সিয়াম, পরবর্তী বছর বেঁচে থাকবো কিনা
এই আশা আমাকে আপনাকে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয় তিনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যাতে দুনিয়াতে কে কত ভালো আমল করতে পারে, কে কত উত্তম আমল করতে পারে, এই জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তবে উত্তম আমল বলতে এইটা না যে বেশি সালাত পড়তে হবে, বেশি দান করতে হবে, বেশি সিয়াম রাখতে হবে, এইটা উত্তম বলতে কি, রাসূল ইসলাম যে পদ্ধতি দিয়েছে, যে বিধান অনুযায়ী করতে বলেছে, ঠিক ওইভাবেই করতে হবে। আমরা মাগরিবের ফরজ সালাত কয় রাকাত পড়ব? 3 রাকাত। এখন কোন ব্যক্তি যদি 3 রাকাত না পড়ে মনে করে যে হুজুর বলল যে আহসানু আমালা, ভালো আমল, বেশি আমল, উত্তম আমল, তাহলে আমি 3-এর কাছে 30 রাকাত পড়ব, নাকি বেশি হবে না? পড়লো খুব তাড়াহুড়া করে, কিন্তু একজন ব্যক্তি 3 রাকাতই পড়লো, খুশি খুজুর সাথে পড়লো, কোনটা ভালো? মানে এইটাই হচ্ছে উত্তম আমল, 3 রাকাতই করলো কিন্তু উত্তম ভাবে। একজন ব্যক্তি পরীক্ষা দিবে, সে পরীক্ষাতে এমসিকিউ দিয়েছে 30টা, 30টার মধ্যে 25টাই রং করেছে, তাহলে এই ব্যক্তি ভালো করলো নাকি একজন 10টা দিয়েছে ভেবে চিন্তে 10টাই রাইট দিয়েছে, কোনটা ভালো? 10টা। এইটাই হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল, মানে সঠিকভাবে সঠিক নিয়মে করাই হচ্ছে উত্তম আমল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে দুনিয়াতে কে উত্তম আমল করতে পারে, দুনিয়ার পরীক্ষায় কে আমরা উত্তম ভাবে ইবাদত করতে পারি, আল্লাহর দাসত্ব প্রকাশ করতে পারি, আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে। পিছনে যারা আছেন একটু চেপে আসেন, পরে যারা আছে বসতে যেতে পারে এদিকে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিনকে সৃষ্টি করেছে। তো জিনকে বলল যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা বৈশিষ্ট্য কি, যে তিনি মানুষ সৃষ্টি করবেন কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। কি করছেন? আল্লাহ যদি সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ না করেন, এতে কোনো সমস্যা না। কিন্তু আল্লাহ কেন পরামর্শ করলেন? রাসূল সাল্লাল্লাহু যুদ্ধ করতে যাবেন, জিহাদ করতে যাবেন, সাহাবীদের সাথে পরামর্শ করছেন, যদি পরামর্শ না করে কোনো সমস্যা আছে? আল্লাহ তো তাকে বলেই দিবেন যে এটা রাইট, এটা রং, কিন্তু কেন পরামর্শ করলেন? কারণ জানিয়ে দিলেন যে পরবর্তীতে তোমরা যারা আসবে, অহম শুরা বাইনাহুম, তোমরাও যখন পরস্পরে কোনো কাজ করবে তোমরা পরামর্শের ভিত্তিতে করো, এতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দিবে বলেছে। এই জন্য আপনি কোনো একটা কাজ করবেন, সেটা পারিবারিক অনুষ্ঠান হোক, ইফতার মাহফিল হোক, অথবা ঈদের বাজার করবেন, রমাদানের সময় ঈদ সামগ্রী দিবেন, গরিব অসহায়কে সহযোগিতা করবেন, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন, আপনার ইমামের সাথে পরামর্শ করেন, আল্লাহওয়ালা 2জন মানুষের সাথে পরামর্শ করেন, এতে কি হবে? প্রথমত আপনার চেয়ে হয়তো তারা একটা ভালো থিওরি বা পরামর্শ দিতে পারে, দ্বিতীয়ত আপনার পরামর্শের কারণে হয়তো সে লোকটা এরকম ভালো কাজ করতে পারে। তাহলে আপনি যেটা করতে যাচ্ছেন ওই পরামর্শের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা যদি অনুরূপ না হয়, আপনি যতটুকুই করবেন আল্লাহ তাকে বারাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নামে দেওয়ার জন্য। সূরা সূরা 42 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহ কিছু মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, ও ফারিকুম ফিল সাঈর, আর কিছু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। মানে কিছু মানুষের আমলনামায় এমন হবে যে ওরা জাহান্নামের উপযুক্তই হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহই তো সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নামের জন্য, আমার আপনার কি? ওই যে বলে না, যেমন নাচে তেমনি নাচি, পুতুলের কি দোষ, বলে না বাউলের ভক্তরা, লালন শাহর ভক্তরা, এগুলো ফাউল কথা। বরং আমি আপনি যেমন কর্ম করবো আল্লাহ তেমনই লেখা দিয়েছে। আমরা যারা শিক্ষক আছে আমরা তো জানি যে অমুক ছাত্রটা পরীক্ষা কেমন করবে, একটা অনুমান করতে পারি না? যে এই ছেলেটা ক্লাস করে না, তার মানে ফেল করবে, আর এই ছেলেটা আসে যায় কোন রকম পাস করবে, আর এই ছেলের ব্যাপার আশা করি ও প্লাস পাবে, আর এই ছেলের ব্যাপার আশা করি যে ও 100-তে 100 না পেলে মোটামুটি 98 পাবে। তো এই যে আমি যে অনুমান করে বললাম, আমার কারণেই কি মার্কের কম বেশি হয়েছে? নাকি আমি ওদেরকে পড়ানোর কারণে আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে, যার কারণে আমি বলেছি? তা আল্লাহ তো বলে দিয়েছেন এইটা জান্নাত, এইটা জাহান্নাম।
এই কাজ করলে জান্নাতে যাবা, এই কাজ করলে জাহান্নামে যাবা। তো ওই কাজ করেছে, আল্লাহ ওইটাই লিখে দিয়েছে। ও এই যে জাহান্নামের কাজ করেছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওইটাই লিখে দিয়েছে, যার কারণে ও জান্নাতি হয়েছে, ও জাহান্নামী হয়েছে। বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় আল্লাহকে মানে দোষ দিই যে আমল করে কি হবে, আল্লাহ জান্নাতি লিখলে জান্নাতি, জাহান্নামে লিখলে জাহান্নাম। এটা শয়তানের একটা চিহ্ন। তাহলে আমল করে করে সর্বশেষ পর্যায়ে যে যেটা হবে সেটাই হচ্ছে শেষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, এমন কিছু লোক আছে সারা জীবন ভালো কাজ করবে, মৃত্যুর আগে এমন কিছু কাজ করবে যার কারণে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর কিছু লোক আছে সারা জীবন খারাপ কাজ করেছে, করতে করতে মৃত্যুর আগে এমন কিছু করেছে, সামান্য ভালো কাজের উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে এক ব্যক্তি, যে ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে, এই ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদের বলেছিল, আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে ভাসিয়ে দিবে আর উড়িয়ে দিবে। তবে আল্লাহর প্রতি ঈমান ছিল, এই ঈমানের কারণে আল্লাহকে জান্নাত দিয়ে দিয়েছিল বলছে। আরেক ব্যক্তি রাস্তা দিয়ে পার হচ্ছে, ধরেন চন্দ্রপাড়ার মাজার আছে, তো মাজারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, নিয়ম করেছে যেই যাবে কিছু না কিছু দিতেই হবে। তখন আমার সাথে ধরেন রফিক ভাই আছে, উনি বলছে আমার কিছু না, আমি কিছুই দিব না। তখন বলছে যে কিছু না হলে পকেটের টিস্যু থাকলে এটাও দিতে হবে, মাছি ধরে হলেও দিতে হবে। তখন উনি বলছে যে আমি কিছুই দিব না। তখন ওরা কি করেছে, তাকে মেরে ফেলেছে। কি করেছে? মেরে ফেলেছে। আর একজন ব্যক্তি রাস্তা দিয়ে পার হচ্ছে, ওর কাছে কিছুই নাই, ও একটা টিস্যু নিয়ে দিয়ে দিয়েছে যে চন্দ্রপাড়া দিলাম, কি হবে? এই যে একজন টিস্যু দিল আর একজন টিস্যু দিল না, না দেওয়ার কারণে স্পষ্ট রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে ওই শিরকি কাজে যে ব্যক্তি সামান্য কিছু দিল, ওই শেষ আমলের কারণে ও জাহান্নামে চলে গেল বলি না। আর একজন ব্যক্তি কিছুই দিল না, মারা গেল, ও মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে গেল বলেছে। তার মানে আমল করে যেতে হবে, আমলের উপরে আমাদের ফলাফল নির্ভর করবে। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য। প্রথমত বলছি ইবাদত, আর একটা হচ্ছে তার আনুগত্য করার জন্য, মানে জীবনের সর্বক্ষেত্রে। একজন আছে যে সালাত পড়ে, সিয়াম পড়ে, আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করেন, ওই ইবাদত করলো, কিন্তু ওইটা ইবাদত আসলে আনুগত্যের মধ্যে হলো। তাহলে ইবাদত একটা জিনিস, আনুগত্য আর একটা জিনিস। তবে ইবাদত করতে হবে আনুগত্যের ভিত্তিতে। যদি আনুগত্য না থাকে আল্লাহ এবং রাসূলের, ওই ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শামস 9 এবং 10 নম্বর আয়াত, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি ক্বাদ খাবা মান দাসসাহা, তার অন্তর যে কলুষিত হয়েছে। অন্তর বলেছে ইবাদত করো মানুষকে দেখানোর জন্য, রমাদান মাসে ইফতার করাও মানুষের কাছে একটু বাহবা পাওয়ার জন্য, রমাদান মাসে বেশি রাত জেগে জেগে ইবাদত করো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য। এই যে শয়তান অন্তর কুলসিত করেছিল, এই কুলসিত থেকে পবিত্র হয়ে আল্লাহর জন্য ইবাদত যে ব্যক্তি করেছে, সে সফল কাম হয়েছে বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহর আনুগত্য করা, অন্তরটাকে কুলসিত মুক্ত করা খুব উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা সমতুল্য, আর কাফিরের জন্য এইটা জান্নাত সমতুল্য। কারণ মোল্লাই জাহান্নাম, তো ওই জাহান্নামের তুলনায় এটাই তো জান্নাত। এর আগে 4 মাস আগে খুতবা দিয়েছিলাম, এইখানেই বলেছিলাম যে দিনের উপর অটল থাকার উপায়, ওইখানে এই বিষয়গুলো নিয়ে কিছু বলেছিলাম। তো না মনে থাকলে বিগত ভিডিওগুলো দেখে নেবেন। তো ওখানে হাসান বাসরীর একটা কথা বলেছিলাম। তিনি বলছেন যে আমি প্রায় 40 বছর যাবত আমার নাফসের সাথে যুদ্ধ করি। তো একবার আমার নাফস বিজয় হয়, একবার আমি বিজয় হই। একবার আমি নাফসের উপর বিজয় হয়ে ভালো কাজ করি, আবার নাফস আমাকে পরাজয় করে সে পাপ কাজের দিকে আমাকে উদ্বুদ্ধ করে। তার মানে নাফস জিনিসটা হচ্ছে গরম পানির মতো, টকবক করে যেমন ফুটে, আমাদের এই কলটাও বারবার পরিবর্তন হয়। তবে অটল থাকার জন্য আমাদের কাজ হচ্ছে দিনের যে বিধানগুলো আছে এগুলো মেনে চলতে হবে, সৃষ্টির যে উদ্দেশ্য আছে এটা চিন্তা করতে হবে। আর আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এটা মনে করতে হবে, আমি যে ইবাদত করছি এটাই আমার শেষ ইবাদত। আমি যদি এখন মারা যাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা যদি মনে করি। আর বিশেষ করে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক,
আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআত। এই কথাগুলো বেশি বেশি আমাদের বলতে হবে। আর বিশেষ করে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মানে সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য আমাকে আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কারণ মৃত্যু এমন একটা জিনিস, কার কখন চলে আসবে আমি আপনি কেউ বলতে পারবো? এই যে গতকালকের ঘটনা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকাকে মেরে ফেলেছে না? সে কি জানতো যে তারই অফিসের স্টাফ তাকে এইভাবে মেরে ফেলবে? তো কেউ হয়তো আমরা আশা করি না যে আমি একটু পরেই মারা যাব। আমাদের আশাকাঙ্ক্ষা দেখলে এমনটাই মনে হয় যে আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আমি কত জীবন যে বেঁচে থাকবো, আমাকে হয়তো মৃত্যুবরণ করতেই হবে। এমনটা আমাদের বাহ্যিক বেশভূষা দেখলে মনে হয়। অথচ আমাদেরকে মনে করতে হবে যে আমি এখনই মারা গেলে কবরে যাব, এখনই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি এই অবস্থায় মারা যাই বেদিন হয়ে, অথবা সায়েম ছাড়া, অথবা হারামকে, অথবা আল্লাহর আনুগত্যহীন অবস্থায় মারা যায়, সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়, তাহলে আল্লাহকে আমি কি বলবো, কি অবস্থায় আমি আল্লাহর কাছে উঠবো, এই চিন্তা করতে হবে। ইমাম শাফিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি একটু আমাদেরকে কিছু নাসিহা করেন তো। তখন তিনি বলছে, তোমাদের কত নাসিহা করি তোমরা তো মনে রাখো না, তবে একটা নাসিহা আমি করি, সেটা কি? তোমরা মৃত্যুর কথা মরণ করো, বেশি বেশি স্মরণ করো। যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে, ওর জন্য দুনিয়ার আর কোনো নাসিহা প্রয়োজন নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি দুনিয়ার যে ভোগ বিলাস আছে এগুলো নষ্টকারী, তোমরা বিশেষ করে আকসিরু যিকরি হাজিমুল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগ বিলাস বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। বিশেষ করে আলোচনার শেষ দিকে চলে এসেছি, হয়তো আর 20 মিনিট পরে আমাদের ইফতার, তবে আর 5-7 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা এখানে যা সংক্ষিপ্তভাবে আধা ঘন্টা সময় হয়তো আলোচনা করলাম, কি নিয়ে আলোচনা করেছি? কথা বলেন। অনেক ক্ষুধা লেগে গেছে, কি জন্য? মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে। আপনি আজকে রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে একটু চিন্তা করবেন যে হুজুর অথবা ভাই তো আলোচনা করলো আমাদের সৃষ্টি করেছে, তো আমার দুনিয়া, টাকা পয়সা, দ্বন্দ্ব মূলত এটা কি হবে? এখনই যদি আমি চোখ বন্ধ করেছি আর চোখ খুলতে না পারি, তাহলে আমি কবরবাসী হয়েছি। আমরা চিন্তা করছি যে মসজিদ মাদ্রাসা যদি দান করি টাকা কমে যায়। আসলেই কি আল্লাহ রাস্তায় দান সদকা করলে টাকা কমে যায়? আপনি আল্লাহ রাস্তায় যেটা দিবেন এটাই থেকে যাবে, দুনিয়ার জন্য যেটা রাখবেন ওইটাই ভোগ বিলাস মানুষ ভাগ করে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা এবং সূরা হাদীদে বলছেন, মান দাল্লাযী ইফরিদুল্লাহু করদান হাসানা, কে আছো দুনিয়াবাসী যে আল্লাহকে কর্জ দিবা, আল্লাহর সাথে ব্যবসা করবা, কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? কর্জ মানে ধার দেওয়া, ঋণ দেওয়া। আল্লাহ কি বললো? যে কে আছো আমাকে কর্জ দিবা, ধার দিবা, মানে আল্লাহ আমার কাছে কর্জ যাচ্ছে, ব্যবসা করতে চাচ্ছে। আল্লাহ বলছেন কে আছো আমার সাথে ব্যবসা করবা, কর্জ করবা। আবু দাহদা এই আয়াতটা যখন শুনেছে, অন্য তাফসিরে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে ছোট্ট একজন ইয়াতীম বালক এসে বলছেন যে আমার একটা খেজুর গাছ আছে, যে গাছটা অমুক ইহুদির জমির ভিতর চলে গেছে, তো ওই লোকটা আমাকে খেজুর গাছটা দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওকে দিয়ে দাও। তখন বলছে আমি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকার বিনিময়ে দাও, বলছে তাও দিব না। এবার কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে তুমি যদি ওকে খেজুর গাছটা দাও, জান্নাতে আমি তোমাকে একটা খেজুরের গাছ দিয়ে দিব বলে। সুবহানাল্লাহ। এই ইহুদি ব্যক্তি নাসরবান্দা, এরপরে বলছে আমার জান্নাতে গাছ দরকার নাই, এই গাছই আমার লাগবে। তখন আবু দাহদা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন যে আমি যদি ওই যুবকটাকে, ওই বালকটাকে খেজুর গাছ নিয়ে দিতে পারি, তাহলে আমার জন্য কি জান্নাত আছে? তখন বলছে হ্যাঁ। আবু দাহদা বলছেন যে আমার যে খেজুর বাগান আছে, প্রায় 600-র উপরে খেজুর গাছ ছিল, তিনি বলছেন আমার পুরো খেজুর বাগানটাই ওকে দিয়ে দিলাম বলি। আল্লাহু আকবার। এইবার ওই লোক বলছে যে আরে তুমি আমার সাথে মশকরা করছো। তখন বলছে আরে মুশরিক, মুমিন কখনো মশকরা করে না, তোকে আমি দুনিয়া দিয়ে জান্নাত নিয়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে দেখো আবু দাহদা
একটা বাগান দিয়ে দিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অসংখ্য বাগান দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এইবার দেখেন, খুব আলোচনার শেষ দিকে এসে এই কথাটুকু মনে রাখবেন। আবু দাহদা বাগানের বাহির থেকে ডাক দিয়ে বলছে, উম্মে দাহদা, আমরা আল্লাহর সাথে ব্যবসা করেছি। তখন উম্মে দাহদা কোনো প্রশ্ন না করে যে আহসানতা, আপনি ভালোই করেছেন, আপনি ভালোই করেছেন, আপনি আল্লাহর সাথে উত্তম ব্যবসা করেছেন। তিনি প্রয়োজনে কোনো বাহন কিছুই নিলেন না, এক কাপড়ে বের হয়ে চলে আসলেন। এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। অথচ আমি আপনি আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পদ দান করতে গেলে পকেটে হাত দিয়ে সবচেয়ে নষ্ট, সবচেয়ে পচা গোলাটাই দিই। এটা করি না? তা আল্লাহর রাস্তায় ভালোটা দিব না খারাপটা দিব? কোনটা দিতে হবে? এই যে মসজিদ মাদ্রাসা, এটার কারণে আপনার খুশি না নারাজ? এই যে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মধ্যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটা মসজিদ হয়েছে, কিন্তু এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, এরপরেও আমরা খুশি না? আপনারা চান না যে এই প্রতিষ্ঠানটা আরো আস্তে আস্তে বড় হোক? এই প্রতিষ্ঠান হয়তো ছেলে মেয়ে আজকে হয়তো 40টা আছে, আল্লাহ চাইলে আগামীতে 4000 40,000 হতে পারে না? এই যে মদিনা ইউনিভার্সিটি, এটাকে একদিনেই এরকম 40,000 প্লাস ছাত্রছাত্রী হয়েছে? এটা অনেক শত শত বছরের স্বপ্নের পরে আল্লাহ এটা দিয়েছে। তো আমাকে আপনাকে স্বপ্ন রাখতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হবে, নাকি এখানে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে হবে? নাকি শুধুমাত্র গোপালগঞ্জ থেকে আপনাদের ইমাম সাহেব এসেছে, উনি রাত দিন চিল্লা চিল্লি করবে, মসজিদের মুতাল্লিক খাদেম যারা আছে এরাই শুধু করবে? আমাদের আর করতে হবে না? কি করতে হবে? টাকা পয়সা দিব কিন্তু সালাতে আসবো না। ওই যে আসার সময় ভাইকে লাইভ দেখালাম যে তারাবি, সম্ভবত কালকে লাইভে দেখলাম যে 6-7 জন মুসল্লি। তো প্রথম দিকে আমি যতটুকু শুনেছি অনেক মুসল্লি হয়েছে না? তো কাজের ব্যস্ততা আছে, ঠিক আছে, মসজিদ তো আপনাদেরই, খেদমত আপনাকেই করতে হবে। প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করা হয়, তো আপনাদের এখানে আসতে হবে না? বিনামূল্যে কোরআন পড়ার ব্যবস্থা আছে, কত কি আছে, বই পুস্তক আছে, অনেক কিছু আছে, যেটা অনেক আহলে হাদিস মসজিদ আছে 20 বছর 50 বছর হয়ে গেছে, এরকম সুবিধা নাই। অনেক মসজিদ আছে, অনেক মসজিদ আছে যে মুসাফির খানায় নাই, মানে যারা মেহমান আছে তাদের ব্যবস্থা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের অল্প দিনে অনেক কিছু হয়ে গেছে, তা আল্লাহ চাইলে আরো বড় কিছু হবে না? এই জন্য আমরা কি সার্বিকভাবে সহযোগিতা করতে পারি না?